নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আমি আবারও চলে এসেছি এক নতুন আইটেম নিয়ে। কনকনে ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য আমরা বিউলির ডালের নকশা বড়ি তৈরি করা দেখাবো। আমরা আগের দিন রাত্রে 700 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে আমরা বেটে নেব। আমরা ডাল এবারে বাটিতে, মিক্সার বাটিতে দিয়ে দিলাম। এতে কিন্তু জলের পরিমাণ খুবই অল্প অল্প করে দিয়ে বাটতে হবে, বেশি যেন না পাতলা হয়ে যায়। পাতলা হয়ে গেলে বড়িটা ভালো হবে না। জল একটু দিয়ে দিলাম, যদি দরকার হয় আরো একটু পরে দেব। পুরা আমার এই বড় বাটিতে বাটা হয়ে গেছে। বড় বাটিতে বাটার পর একটু দেখছি দানা দানা ভাব আছে, সেই জন্য আমরা এই ছোট বাটিতে আর একটু ভালোভাবে মসৃণভাবে বেটে নেওয়ার জন্য এই ছোট বাটিটা ব্যবহার করলাম। আমরাও কিন্তু এই ডালটাকে একদম মসৃণভাবে বাটবে, কোনো যেন নয় দানা থাকে। আমাদের ডাল বাটাটা খুব মসৃণভাবে বাটা হয়ে গেছে। বন্ধুরা, এবারে আমরা ছাদে চলে এসেছি বড়ি দেওয়ার জন্য। রোদটা কিন্তু খুবই দরকার। আর আমরা এইভাবে পোস্তটাকে এবারে ছড়িয়ে নেব। থালা কিংবা তুলা, এরকম ডেকচির ঢাকনা থাকলে এইভাবে পোস্তটাকে ছড়িয়ে নেব। তোমরা চাইলে তিলের মধ্যেও দিতে পারো। বড়ি দেওয়ার জন্য আমরা একটা পেপার নিয়ে নেব। এই পেপারটিকে এবারে আমরা মাঝখানে একটা ছোট্ট করে ছাঁদা করব। এবারে এইভাবে আমরা একটা চং নিয়ে নেব। এই চংগুলো দোকানে পাওয়া যায়, এমনি মুদি দোকানেই পাওয়া যায়। এইভাবে চংটা আমরা করিয়ে নেব। ছোট্ট করে ফুটো করতে হবে, বড় হলে সাইড দিয়ে কলাই বেরিয়ে যাবে। এইভাবে আমরা পেপারটা তৈরি করে নেব। এবারে আমরা একটু কলাইকে নেব, ভালো করে ফাটতে হবে। এরপরে আমরা এতে নুন দেব পরিমাণ মতো। যার যেমন পছন্দ সেইভাবে নুন দিয়ে দিব। নকশা বড়ি তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না, এই কলাই, পোস্ত, লবণ হলেই হবে। পেপারে আমি কলাই বাটাটা দিয়ে দিলাম। এবারে আমরা বড়ি দেওয়া শুরু করব। বন্ধুরা, এই বড়িটাকে অনেকেই জুলাপি বড়ি বলেও সবাই চেনে, কারণ জুলাপির মতো প্যাঁচটা থাকে, তো সেইভাবে জুলাপি বড়ি বলে অনেকে চেনে। আবার অনেকে গয়না বড়ি বলে, আবার নকশা বড়িও কেউ কেউ বলে। বন্ধুরা, কাল বিকেলে বড়িগুলো আমরা পোস্ত থেকে তুলে নিয়েছি। আজ ছাদে নিয়ে এসেছি রোদ দেওয়ার জন্য।
এখনো তো একটু নরম আছে, সেই জন্য আমরা রোদে দিয়ে দেবো। 3-4 ঘন্টা অন্তর আমরা এটাকে উল্টে পাল্টে নেব, ভালো করে শুকনা করে নেব। বড়িগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি সবসময় ছোট ছোটই বড়ি দেই, ছোট ছোট বড়ি দেখতে ভালো লাগে, ভাঙে কম। বন্ধুরা, আমাদের কিন্তু বড়ি খুব ভালোভাবেই শুকনা হয়ে গেছে। এবারে আমরা এই বড়িগুলোকে খুব যত্ন সহকারে গুছিয়ে রাখবো। খুব আস্তে আস্তে রাখতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। ভেঙে গেলে আর কিন্তু সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তোমরাও এইভাবে বড়ি দাও, তোমাদেরও সুন্দর বড়ি হবে। আর বড়িকে 1.5 মাস অন্তর, 1.5-2 মাস অন্তর রোদ দিয়ে ভালো করে শুকিয়ে রাখতে হবে। তাহলে বড়ি 1 বছর সুন্দর থাকবে। আর না হলে বড়িটা নষ্ট হয়ে যেতে পারে। পোস্ত দেওয়া থাকে তো, তিল দেওয়া থাকে,